ভারত এবং শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে শ্রীচরণে প্রণাম জানিয়ে একটি কাহিনী যেটা আমাদের মনুষ্য জন্মে আসে। কেন তিনি গুরু ছিলেন, এই ব্রহ্মাণ্ডের গুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভু। আর হয়তো প্রত্যেকেই এই মহাপ্রভুর কাছে সে সময় যারা এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তারা কেউ অর্জুন তিনিও কিন্তু গুরুর চরণে পড়লেন, আর দুর্যোধন তিনি কিন্তু মাথার কাছে গেলেন। এক অদ্ভুত রহস্য, তিনি সে চরণে এলেন আর উনিও তো শক্তিশালী, গুরু তাকেও জায়গা দিলেন। দেখবেন মহাভারত এবং কর্ণ তিনিও শক্তিশালী, আবার গুরু অর্জুনকে কিছু নির্দেশ দিলেন। এ সমস্ত হয়তো ঘটনা মহাভারতের মাঝে ঘটেছে এবং গুরু নির্দেশ সেটা অর্জুনকে দিয়েছে। আবার গুরু একের পর এক সাহারা দেখেছেন। গুরু তিনি এই ভূমির গুরু। তাহলে এই ভূমিতে আমরা মানুষ জন্ম নিয়ে এসেছি। তাহলে মানুষ জন্মেও যদি আসি, সেখানে দেখব হয়তো এবার আসবো রামায়ণ, সেখানেও কিছু যদি ব্যাখ্যা দিই, সবই কিন্তু শক্তিশালী বীর, কেউ কম নয়। কারণ ভগবান বিষ্ণু তিনি তো রাম, আর যারা এসেছিলেন সবই কিন্তু শক্তিশালী। রাবণ তাকে শ্রীচরণে প্রণাম জানাই, তিনিও তো এক গুরু হিসেবে এসেছিলেন। কিন্তু অদ্ভুত খেলা হয়তো গুরু তাকে দিয়ে করিয়েছেন, আবার গুরুই তাকে এসে তাকে বধ করলেন। এটা জানুন, অদ্ভুত খেলা তিনি খেলেছেন। তার এই মনুষ্য জন্মে আমরা একে অপরের হয়তো আত্মীয় প্রতিবেশী হোক, যারই হোক, আমরা কারো ব্যাকফুটে অপকর্মের কাজগুলো ব্যাখ্যা করি বটে। কিন্তু মনুষ্য জন্ম পেলে জীবনে আপনি যখন কোনো পথে যাচ্ছেন, সেখানে অসৎ ব্যক্তিও আসবে। সেখানে আগে সেই জায়গার মাঝে কাটাতে হবে। কারণ বহু জায়গা হয়তো ভারতবর্ষের মাটিতে বহু অসৎ ব্যক্তিও সে পরিণাম আমার জীবনে কেটেছে। তাহলে এবার সৎ অসৎ এই বিচারে আসছি। সেটি অসৎ তিনিও কিন্তু খারাপ নয়। কারণ আমরা হয়তো ব্যাখ্যা করি যে উনি খারাপ, এটা তো আমরা ব্যাখ্যা করি। কারণ আবার আমাদেরও নিজের জীবনে কিছু ব্যাকফুটে খারাপ থাকে, সেটাকে আমরা সমাজের কাছে দেখাই না। এটাই তো ঘটে। কারণ মনুষ্য জন্মে হয়তো আপনি পথ ঘুরছেন, পথের মধ্যে বহু খারাপ মানুষও আপনার জীবনে আসবে, কিন্তু আপনি হয়তো তাদের সাথে মিশছেন, তাকে মিশে যাচ্ছেন, তিনি আপনাকে দুর্ভোগ দিচ্ছে, কিন্তু এটা আপনার প্রাপ্তি, আপনাকে ভোগ করতে হবে। আর তাদের সাথে মিশে চলতে হবে। যতটা সময় দেখবেন তারা হয়তো পাপ কর্মের কাজ তাদের করে যাচ্ছেন, এটা তার জীবনে আছে। আপনি হয়তো একজনকে ঘৃণা করছেন, কিন্তু তিনিও তো মনুষ্য জন্ম এসেছে, তিনিও প্রাণী রূপে জন্ম এসেছে। তাহলে তিনিই পাঠিয়েছেন। কেউ সৎ পথে হাঁটবে, আবার কেউ অসৎ পথে হাঁটবে। যাই হোক, এগুলো একটা অদ্ভুত খেলা। কারণ আমাদের মনুষ্য জন্মে দেখবেন আমরা একে অপরের হয়তো কেউ পরচর্চা করে, এগুলো তার কর্মে আছে। আবার কেউ ধর্মের চর্চা করে, আবার কেউ
মানুষ্য জন্মে হিংসা বৃদ্ধি সৃষ্টি করে, একে অপরের হিংসা বৃদ্ধি সৃষ্টি করে একটি লড়াই চালায়, এগুলো মানুষ্য জন্মে হয়। কিন্তু যদি ভাবি সেগুলো কেউ করে যাচ্ছে, তারা হয়তো সেই যোগগুলো নিয়ে এই মানুষ্য জন্মে এসেছে, তিনিও কিন্তু খারাপ নয়। হয়তো আমরা ভাবি সে উনি বড় অসৎ ব্যক্তি, কিন্তু ওর কর্মটাই ওটাই করতে এসেছে। কারণ সৎ কর্ম হয়তো আপনাকে ঘুরতে গেলে বহু অসৎ মানুষ সমাজের মিশতে হবে, তাই সেখানে বহু কিছু দেখতে হবে। হয়তো আজ আমি ব্যাখ্যা করছি সে আমি বহু সৎ, কিন্তু না, আমার সৎ ব্যাখ্যার পেছনে কিছু অন্ধকারের ছায়াও আছে। কারণ বহু মানুষ সেই সাথে যখন মিশেছি, তাতে কিন্তু বহু অসৎ ব্যক্তিও আমার জীবনে কেটেছে, তাতে হয়তো কোনো সময় দুর্ভোগ গেছে। কারণ যখন এই ধর্মের আশ্রয় এসেছি বহু সময় আগে, এবং ভারতবর্ষের মাঝে বহু স্তর হেঁটেছি, এবং বহু প্রশাসন থেকে আরম্ভ করে বহু দরজায় গেছি। এমনও কিছু জীবনে ঘটেছে সে প্রশাসনের জায়গায় আমাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আইনত হয়তো তারা পাপ কাজ করছেন, আর সেখানে ওই আইনের প্রশাসন তারা কিছু অর্থ পেয়ে আপনাকে পাপের কর্ম তুলবে। তো সেটাকে আপনাকে সেই সময়ের জন্যে সেই জায়গায় দ্বারস্থ হতে হবে। এটা যেন অদ্ভুত খেলা, আমরা সকলেই খেলতে এসেছি, কিন্তু খেলার মধ্যে হার জিত সে তিনিই তার বিচার করবে। কারণ আমরা মানুষ্য জন্ম পেয়েছি, আর পেয়েছি অর্থ, পেয়েছি ব্যাধি, এই সমস্ত ঘটনা বহু কিছু আছে, জীবনে আসবে যাবে, এই তো মানুষ্য জন্ম। আর এই মানুষ্য জন্মে কেউ অপকর্ম করে যাচ্ছে, আবার কেউ সৎকর্ম। কিন্তু সৎকর্ম লড়াই লড়তে গেলে অসৎ ব্যক্তি নিশ্চয়ই আসবে, আর তাদের কাছে হয়তো কাটাতে হবে। কারণ বহু পথ হয়তো ঘুরেছি, তাতে কিছু হয়তো সমাজের বহু খারাপ মানুষ, তাদের সাথে বহু সময় কাটিয়েছি। হয়তো আজ আমি ব্যাখ্যা করছি আমি অতি সৎ, কিন্তু না, এই সতের মধ্যেও অসৎ কিছু লুকিয়ে আছে। কিন্তু হয়তো আজ যে ধর্মস্থানে বসে আছি, সেখানে বহু কিছু সমাজের পরিস্থিতি দেখেছি। কেন এটা হয়তো তার খেলা, আমি খেলতে এসেছি, হয়তো হারতে এসেছি, হেরে যাব। কারণ জেতা, এই অর্থ নিয়ে জেতা তো এই সমাজে নয়। কিন্তু আমরা একে অপরের হয়তো পরচর্চা করি, আর একে অপরের নিন্দা, এটা সমাজের বহু মানুষ করে। কিন্তু সে পথ থেকে যিনি এ কাজ করবে, আপনি সর্বসময় যদি সৎকর্ম আসেন, আপনি দূরে থাকবেন। হয়তো আপনাকে এই অপকর্মের মানুষগুলো আপনাকে দুঃসাহ করবে, আপনি তাকে স্মরণ করুন। ছাড় শ্রদ্ধার মাঝে আপনি স্মরণ করছেন, আপনি তাকে স্মরণ করে যান। জীবনে এসেছেন, হয়তো একটা লড়াই চালাতে হবে, লড়াই আপনি সৎকর্ম নিয়ে চালান। কেউ অসৎকর্ম করছে, সে তার কর্ম করুক, কেন তার এটাই প্রাপ্তিযোগ, আর আপনার সৎকর্মের প্রাপ্তিযোগ, আপনি সেটাই চালিয়ে যান। কারণ তিনিও মানুষ্য জন্ম এসেছে, তিনি দেখবেন বহু মানুষ অসৎ কর্ম করে সফলতা পেয়ে যায়, আর তাতেই সে জীবন কাটিয়ে নেয়। বহু গরিব মধ্যবিত্ত মানুষকে তিনি ঠকাতে আসে, আর ঠকিয়ে এই ভূমি থেকে হয়তো চলে যায়। কারণ এটা জীবনে দেখেছি বহু মানুষকে। কারণ অসৎ কর্মের আবার কিছু পরিণাম আসে। যারা দেখবেন বড় বড় মস্তান, যারা এই দেশের মাঝে, যে কোনো দেশের মাঝেই হোক, তারা কিছু সময়ের জন্যে যেন নিজের অহংকার সৃষ্টি হয়ে যায়, আর সেই অহংকারে কেউ না কেউ তাকে দমন করে দেয়।
যত বড়ই মানে ডন হোক না কেন, তার কিন্তু মৃত্যু অনিবার্য এসে যায়। কারণ একটি অহংকার তাদের মধ্যে সৃষ্টি হয়। যখনই একটা পথ তিনি এগিয়ে যায়, হয়তো দেখা যাবে তিনি অপকর্মের পর অপকর্ম করে যাচ্ছে, আর একটি ঝড় বয়ে এলো, তার দেহ ত্যাগ হয়ে গেল। সেভাবেই হোক, হয়তো দেখা যাবে প্রশাসন তাকে তুলে দিলেন, আবার ওই প্রশাসন তাকে সেই দরজায় পাঠিয়ে দিলেন। এটাই তো ঘটে। কারণ যখন আমি বোম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে আরম্ভ করে, স্যার হয়তো নামটা সে সময় ফুটে এলো, সেটা হেমন্ত কারকারে। সে সময় আমি ক্রাইম ব্রাঞ্চ অবধি গেছি। একটা সময় আমি বহু প্রশাসন মিশেছি, আর আমার রাজ্যে যে প্রশাসন, সেটা আর ব্যাখ্যা করার নয়। কিন্তু সে সময় তাদের সাথে যা মিশে বুঝেছি, আর আজকে সমাজের প্রশাসন যে জায়গায় হয়ে গেছে, তাই সমাজের এটা হয়তো তারা তাদের অপকর্মের কাজ এই সমাজে চালিয়ে যাচ্ছে। কারণ সৎ কর্ম করতে গেলে কিছু অসৎ কর্মের মানুষের সাথে এটা হয়তো জীবনে প্রাপ্তি যোগ থাকে, তবেই আপনি সেই পথ হাঁটতে পারবেন। এটাই তো ঈশ্বরের খেলা। কেন তিনি যে গুরু, তিনি একে অপরকে কাউকে সৎকর্মের কাজ দেয়, আবার কাউকে অসৎ কর্মের কাজ দেয়। দেখবেন শক্তিশালী বোম্বার্ডার মাঝে সবাই এসেছিলেন। কারণ যদি রামায়ণকে নিয়ে আসি, তারও মধ্যে দেখব মেঘনাদ, তিনি তো শক্তিশালী বীর, আবার তিনি কিন্তু মহাপ্রভুর, তিনি রামচন্দ্রর সে চরণে চলে গেলেন। তিনি যখন বুঝে উঠলেন, কারণ পিতার অহংকার তিনি বুঝে নিলেন, সে পিতা সে অহংকার সৃষ্টি হয়ে গেছে, তাহলে সেই অহংকার পিতা করে যাচ্ছে, তাতে কিন্তু এই পিতার অহংকারে সব ধ্বংসের পথ এগিয়ে আসবে। কারণ এবার কুম্ভকর্ণ তিনিও কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু বিভীষণ তিনি কিন্তু সাত ওই বংশের মধ্যে সবাই কিন্তু একটা লজিক দেখবেন। রাবণ তিনি তো শক্তিশালী, তিনি হয়তো পরজন্মে সেই তার সেবা করেছেন, আবার মহারাজ রাবণ হয়ে এসেছেন, আর বিষ্ণু এলেন। এসব অদ্ভুত খেলা। তিনি রাম হয়ে এলেন, আর তিনিই তাকে হয়তো প্রকৃতি থেকে, কিন্তু রাম তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু। তাই এই পৃথিবীতে মনুষ্য জন্ম আসে, আর মনুষ্য জন্মে কিছু দুর্ভোগও আসে। কারণ প্রাণী হিসেবে সর্বসময় ঈশ্বরের কামনা, তিনি আপনাকে প্রকৃতিতে রেখেছে, তিনিই শরণে নেবে। কারণ এই পৃথিবীতে বহু শক্তিশালী সকলেই এসেছে, সবাই কিন্তু ব্রহ্মাণ্ডের মধ্যে বীর ছিলেন। কেউ কুরুক্ষেত্র লড়াইয়ে এসেছে, আবার কেউ রামায়ণে এসেছেন। যখন রামচন্দ্র এলেন, রামায়ণে বহু শক্তিশালী সকলেই মহাবীর এলেন, আবার বিষ্ণু আরেক বীর, তিনি রাম হয়ে এলেন। কারণ যখন একটি অহংকার সৃষ্টি হয়, তাকে দমন তিনিই করায়। তেমন আমাদের প্রাণীতে অহংকার সৃষ্টি হলে সে অহংকার যে কোনো না যে কোনো সময় মিটে যায়, আর তিনিই মিটিয়ে দেয়। এটা তেনার খেলা। তাই মনুষ্য জন্মে বহু কিছু আসে, কারণ ত্যাগের মাঝে হয়তো থাকলে বহু কিছু বোঝা যাবে।
হয়তো প্রাণে বেঁচে থাকতে গেলে ভোগের আশ্রয়। কিন্তু এই পৃথিবীর অদ্ভুত খেলা আজও আমার বুঝে ওঠা অতি কঠিন। কারণ যখন বহু রাজ্য ঘুরেছি, বহু প্রশাসন স্তর থেকে আরম্ভ করে বহু জায়গায় গেছি, কখনো সৎকর্মের মানুষ পাওয়া খুবই কঠিন, কিন্তু অসতের পরিণাম তাদের সাথেও মিশে কাটিয়েছি। তাই হয়তো সেটা কর্মে ছিল, তিনি ক্ষমা করুক। কিন্তু এক্ষেত্রে যখন আমি ব্যাখ্যা করছি, তাহলে সবাই কিন্তু মনুষ্য জন্ম পেয়েছে। কেউ অর্থের শক্তি পেয়েছে, আবার কেউ জ্ঞানের শক্তি পেয়েছে। সবার পিছনে কিন্তু একটি জ্ঞান। অর্থ নিয়ে আমরা চিৎকার করি, কিন্তু মনুষ্য জন্মে হয়তো অর্থের প্রয়োজন, এটা বেঁচে থাকতে গেলে। এক অদ্ভুত যেন এই প্রকৃতির লীলা, সেটা আমরা বুঝেও উঠতে পারবো না। প্রকৃতিতে ভগবান বিষ্ণু, তিনি তো এই প্রকৃতির গুরু, আর সবাই শক্তিশালী। কিন্তু এই প্রকৃতিতে আমাদের মনুষ্য জন্মে আমাদের যখনই অর্থ এসে যায়, আর যখন কিছু আমরা শিক্ষা অর্জন করে দিই, কিছু বই পড়ে, তখন মনে হয় আমরা বহু জ্ঞানী। কিন্তু না, সবই কিছু নিরাকার, সবই কিছু নিরাকার। এ জগতে কিছুই নেই, আমার করি কিছুই নেই। এটাই তো এক অদ্ভুত খেলা। এই মাটিতে হয়তো খেলতে এসেছি, এটাই হবে। তাই যাই হোক, ব্যাখ্যা বহু ধরনের করার পেছনে এটা এই অবধি সমর্থন করছি। কারণ এটা অদ্ভুত একটা ভাবনা চিন্তা করলে আমরা একে অপরকে দোষারোপ করি, তাই তো। কিন্তু সবই কিছু একটা জানবেন, তিনিও খেলতে এসেছে, আপনিও খেলতে এসেছেন। কেউ পাপ কর্মের খেলা খেলছে, আবার কেউ সৎকর্মের। কিন্তু সৎকর্ম নিয়ে আপনাকে যদি চালিয়ে যেতে হয়, আপনি কর্ম চালিয়ে যাবেন। তাতে অসৎ ব্যক্তি হয়তো জীবনে আসবে, আপনি আপনার সেই পথই ধরে থাকবেন। কারণ মনুষ্য জন্মে এলে সেই কাটাতে গেলে বহু অসৎ ব্যক্তি জীবনে আসবে। হয়তো দূরত্ব পথ এগুতে পাচ্ছেন না, কিন্তু কখনো একটা সময় আসবে আপনাকে ছেড়ে দিয়ে যেতে হবে। কারণ যখন আমি দেখছিলাম যে বহু অসৎ ব্যক্তি, তারা যে পরিণাম করছে, আজও করে যাচ্ছে হয়তো, কিন্তু তার প্রাপ্যতে হয়তো নিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে তিনি মনুষ্য জন্মে এসেছেন, তিনি তার অপকর্ম করে যাবে, আমি আমার কর্ম করে শ্রীচরণে যাই, এটাই তো। কারণ সৃষ্টিকর্তা তিনি কাউকে দিয়ে দান দেওয়ায়, আর কাউকে দিয়ে তিনি লুটিয়ে নেওয়ার কাজ করে, এটাই তো খেলা। দেখবেন আপনি কোনো ধর্মে আছেন, তিনিও কোনো ধর্মে আছেন, ভেদাভেদ আমি হয়তো করছি বটে, কিন্তু ভেদাভেদ করা যায় না। সবই কিন্তু অন্তরে ডাকছে, আর সবই সৃষ্টিকর্তা খেলাচ্ছে, সবই তার খেলা। সবার উপরে একজন, তিনি সৃষ্টিকর্তা। আপনি খেলতে এসেছেন, আপনি খেলতে এসেছেন, যেমন আমাদের একটা খেলায় হার জিত আছে, সেরা মানুষ জন্মে চলে যাবার পর জানি না সে চরণে তার হয়তো কর্মে যে কর্ম করে যাবে, সে নিশ্চয়ই তার সে চরণে যাবে।